নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পরপরই উত্তাল হয়ে গেছে দেশের রাজনীতির পরিস্থিতি। নির্বাচন বানচাল করতে এবার উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ দমাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলে রাখা হয়েছে হাদির মাথার খুলি, অবস্থা সংকটাপন্ন। বেরিয়ে আসলো চিকিৎসার চাঞ্চল্যকর তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া। এবং অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৭ বছরের নির্বাসন জীবন শেষ করে দেশে ফিরছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী লীগ। এমনই চাঞ্চল্যকর গোপন তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ গুলিবিদ্ধ হাদিকে দেখতে এসে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ওসমান হাদি ভাই, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রলীগের দুর্বৃত্তরা তাকে গুলি করেছে। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর। তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। মহান আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। তিনি আরও বলেন, ডাক্তার জানিয়েছেন কানের নিচ দিয়ে এক পাশ থেকে গুলি লেগে আরেক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, অনেকে ঘরে বসে দোয়া করছে। আমি এর আগে আমার একটি বক্তব্যে বলেছিলাম, সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারাই দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনকে বানচাল করতে এবার উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পরপরই সারা দেশ হয়ে উঠেছে উত্তপ্ত। সরকারের লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার ও বেগবান করা এবং ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের লক্ষ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। তিনি জানান, আজকে সভায় রুটিন আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই লক্ষ্যে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। হাদির উপর হামলার আসামিদের ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির উপর হামলাটি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। এই ধরনের যে কোনো চেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। তিনি জানান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ প্রার্থীরা তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্র ফেরত দেওয়া হবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন সবই নেওয়া হবে এবং তাকে যথাযথ নিরাপত্তা প্রদান করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন। তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি সবার সহযোগিতায় খুব দ্রুত তাকে ধরতে পারব। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি হাতিয়ার চান তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত দেওয়া হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত হয়েছে। বর্তমানে তার মাথার খুলি খোলা হয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ রাহান বলেন, গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে। এতে ম্যাসিভ ব্রেইন ইনজুরি হয়েছে এবং ব্রেইন স্টেমেও আঘাত লেগেছে। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনও আছে। তিনি পুরোপুরি নিস্তেজ হননি, তবে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না। ডাক্তার জাহিদ আরও জানান, বাম দিকে যেখানে গুলিটি বের হয়েছে সে অংশের খুলির হাড় অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। মাথার ভেতরে রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হয়েছে। ক্রমাগত চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে। ডাক্তার জাহিদ আরও বলেন, হাদির নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা এখনও আছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল। জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান জানান, হাদিকে ঢামেকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র 3। পরে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। মস্তিষ্কের চাপ বেড়ে যাওয়ায় ডিক্সপেশন ও ক্রেনিওটমি করা হয়েছে, তবে অবস্থা দ্রুত ওঠানামার কারণে তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো সুস্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত দেওয়া বা আসার কথা বলা সম্ভব নয়। চিকিৎসকরা জানান, সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র ব্লিডিং হয়। তা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর হন।
বর্তমানে তিনি ওষুধের সহায়তায় হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন, তবে অবস্থা দীর্ঘস্থায়ী নয়। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। শুক্রবার রাত 9:30টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেই দেশেই আছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।